অনেক বেশি প্রত্যাশা নাকি সুফল বয়ে আনে না, অনেক চাপেও যে হয় হিতে বিপরীত। ট্রফি ধরে রাখতে নেপালের বিপক্ষে ম্যাচে জিততে হবে কমপক্ষে 10 গোলে। সেই চাপেই কিনা যেখানে শুরু থেকে গোলের বন্যা ছোটানোর কথা, সেখানে উল্টো ম্যাচের 5 মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। অনেক সমীকরণের ম্যাচে বেস্ট 11-ই নামায় কোচ গোলাম রব্বানী ছোটন। রিপা, আকলিমা, শামসুন নাহারদের ফরওয়ার্ড লাইন আপ এরপরই প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে, কিন্তু প্রথমে গোল খেয়েই যেন হয় ছন্দপতন। 30 থেকে 34 মিনিট এই সময়ে বাংলাদেশের বেশ কটি আক্রমণ ঠেকিয়ে দেওয়ার পুরো কৃতিত্ব নেপালের গোলরক্ষকের। 36 মিনিটে আকলিমার এমন একক প্রচেষ্টা প্রতিহত করলে প্রথমার্ধে 14টি শট গোল মুখে মেরেও পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় লাল সবুজের প্রতিনিধিদের। এই ম্যাচের আগে কোনো অনুশীলন করেনি নেপাল। পক্ষান্তরে বাংলাদেশ পেয়েছে 3 দিনের বিরতি। ফরওয়ার্ডদের নিয়ে কাজ করার প্রতিফলন মিলল ম্যাচের 68 মিনিটে। স্বপ্নার কর্নার থেকে শামসুন নাহারের গোলের রিহার্সালটা বাস্তবে দেখা মিলল, সমতায় ফিরল মেয়েরা। ম্যাচ ড্র করলে আসর থেকে ছিটকে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা, সেই দুশ্চিন্তা কাটে 84 মিনিটে রিপার গোলে। 2-1 গোলে এগিয়ে থাকা ম্যাচটাতে নেপাল কালক্ষেপণ করেছে বারে বারে। অতিরিক্ত সময়ে রিপার শট গোলবারে না লেগে ফিরলে ব্যবধান 3-1 হতো। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে টিম হোটেলে ফিরেছে লাল সবুজের প্রতিনিধিরা। নেপালের সঙ্গে ম্যাচ জিতল বাংলাদেশ। ট্রফি ধরে রাখতে শেষ ম্যাচে ভারতের সঙ্গে কমপক্ষে 13-14 গোলে জিততে হবে বাংলাদেশকে। গোলের খেলা ফুটবলে কে জানে, কোনো না কোনো মিরাকেল তো ঘটতেও পারে। ভারতের জামশেদপুর থেকে মেহেদী নাঈম, সময় সংবাদ।